ফিভা ফ্যাশন নিয়ে আসলো কলকাতা ফ্যাশন ইন্ডাস্ট্রির বুকে অন্যতম একটি ইউনিক কনসেপচুয়াল শুট। যে ধরনের শুটের চিন্তাভাবনা আয়োজকরা আউটডোরে করার কথা ভাবে, সেটিকে স্টুডিওর অন্তরে অসাধারণ চিন্তা ও বুদ্ধিসত্তাকে কাজে লাগিয়ে সৃজনশীলতার এক অনন্য ভঙ্গিতে এটি স্পেশাল শুট নিয়ে আসলো এই আয়োজক সংস্থা। গত 25শে জুলাই দমদম কিং স্টুডিওতে আয়োজক ফিভা ফ্যাশনের পক্ষ থেকে আয়োজিত হয়েছিল নেচার অফ লাভ নামক এই কনসেপচুয়াল শুট। প্রতিবারের মতোই এবারেও এই কথাটা বলাই বাহুল্য যে এই ফিভা ফ্যাশনের অন্যতম একজন কর্ণধার মেকআপ আর্টিস্ট তথা ডিজাইনার মৌসুমী দাস বারংবার নতুনত্ব কাজ নিয়ে ফিরে আসে। একই রকমের গতানুগতিক কাজ দেখতে দেখতে যখন আমরা ক্লান্ত, ঠিক তখনই আমাদেরকে একটি নতুন এবং ফ্রেশ কাজের কথা মনে করিয়ে দেয় এই সংস্থা। বর্তমানে আমরা যখন এক টুকরো সবুজের জন্য হাঁপিয়ে উঠি, ঠিক সেই কনসেপ্টকেই ফ্যাশনের ছোঁয়ায় আরো বেশি রাঙিয়ে তুলল এই শুটটি। প্রপার সেটআপ, উন্নত মানের ডিজাইনার ড্রেস, জুয়েলারি, এই সমস্ত কিছুর কম্বিনেশনে আমরা দেখতে পারলাম এক অপূর্ব কিছু কাজ। বং সিরিজ পৌঁছে গিয়েছিল এই শুটের অন্দরে। ফটোগ্রাফার হিসেবে আমরা দেখতে পারলাম অরূপ মণ্ডলকে। আয়োজক মৌসুমী দাস থেকে শুরু করে অন্যান্য অংশগ্রহণকারীরা এই ইউনিক কনসেপচুয়াল নেচার অফ লাভ প্রজেক্ট সম্পর্কে কি বলছেন আমাদেরকে, আসুন শুনে নেওয়া যাক। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের কৃষ্টি। আপনার নাম এবং পরিচয় দেবেন প্রথমে। আমি মুয়া মৌসুমী দাস। আমাকে এই নামেই মোটামুটি সবাই চেনে ইন্ডাস্ট্রিতে। আর এখন অর্গানাইজার, প্রচুর শ্যুট অর্গানাইজ করেছি, এখনো আজকেও একটা শ্যুট আছে, তো সেটাই চলছে, কাজ চলছে। মেকআপ আর্টিস্ট, মডেল সবাই কাজ করছে, তো জাস্ট শুরু হয়েছে, দেখা যাক কিরকম কি আউটপুট হয়। কত বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছেন? সব মিলিয়ে 6 বছর। আজকে যে শুট অর্গানাইজ হয়েছে, এই শুটের কনসেপ্ট কি এবং কি ভাবনা থেকে আপনারা আজকে শুটটা অর্গানাইজ করলেন? আমার কোনো ভাবনা, আমি কোথাও থেকে মানে কোনো কনসেপ্ট সেইভাবে হয় না। আমার বিষয়টা হয় হচ্ছে আমার মাথা থেকে কোনো রকম আইডিয়া যদি বেরোয়, যতক্ষণ না আমি শ্যুটটা সেইভাবে করতে পারছি, সেই কনসেপ্টে করতে পারছি, তো সেটা একটা মাথায় চলে। এই বিষয়টা বলা যেতে পারে, এখন যেহেতু বর্ষাকাল, প্রচুর ওয়াটার শ্যুট হচ্ছে চারিদিকে, প্রচুর মানে স্টুডিওতে, আউটডোরে প্রচুর জায়গায় দেখছি ওয়াটার শ্যুট হচ্ছে, যেটা চোখে সবসময় আসছে। তো ওয়াটার শ্যুটটাকে স্কিপ করে যদি নেচার নিয়ে কিছু ভাবা যায়, তার জন্য এবারে টোটাল কনসেপ্টটাই আমাদের নেচারে, ফুল, পাতা, গাছ এই সবের ওপরে। এবং মানে ভাগ্যক্রমে আমি বিষয়টা করতে পেরেছি কিংকর্দার স্টুডিওতে। স্টুডিও সেট আপে টোটালি আমি নেচার শ্যুটটা করছি, যেটা আউটডোর নয়, ইনডোরে নেচার শ্যুট। আমার যত সম্ভব মনে হয় ইন্ডাস্ট্রিতে এই প্রথম, মানে এটা এখনো পর্যন্ত এর আগে আমাদের ইন্ডাস্ট্রিতে কেউ করেনি। আজকে যে আপনার ফটোগ্রাফার আছেন, কতজন মেকআপ আর্টিস্ট আছেন, কতজন মডেল নিয়ে আপনি কাজ করছেন? আমার টোটাল এবারে মডেল আছে 13 জন, আর মেকআপ আর্টিস্ট আছে টোটাল 7 জন। নতুন কোনো অর্গানাইজার বা নতুন কোনো মেকআপ আর্টিস্ট যদি ইন্ডাস্ট্রিতে সাকসেস পেতে চায়, তাহলে তার কিভাবে এগোনো উচিত বলে আপনি মনে করেন? দেখো, কাজ হচ্ছে একটা, আমাদের কাছে কাজটা হচ্ছে সব থেকে বড় পূর্ণতা। এবার বেশ কিছু মেকআপ আর্টিস্ট বা মডেলদের ধারণা যে ব্রাইডাল বা ওয়েস্টার্ন করলেই হয়তো পুরো বিষয়টা হয়। হ্যাঁ, এবারে বলা যেতে পারে যে আমার শ্যুটটা টোটালি এবারে হচ্ছে কিন্তু কনসেপ্ট ওয়েস্টার্নে। নর্মালি ব্রাইডালের ওপরে আমি কাজ করা, আমি জানি না, আমার ভালো লাগে না। আমার মনে হয় ওয়েস্টার্নে ফিউশন প্রচুর অ্যাড করা যায়, প্রচুর কনসেপ্ট অ্যাড করা যায়, প্রচুর ভেরিয়েশন অ্যাড করা যায়। তো ভেরিয়েশনটা সব মেকআপ আর্টিস্টদের করাটা আমার মনে হয় খুব ভালো। আমি আমার মেকআপ আর্টিস্ট জার্নি দিয়ে যদি আমাকে বলতে হয়, তাহলে আমি বলবো যে সবার আগে যেটা করা উচিত, ভেরিয়েশনটা সবসময় মাথায় রাখা উচিত। যদি মানে বিভিন্ন রকমের কাজ করা যায়, তাহলে আমার মনে হয় খুব ভালো হয়। হ্যাঁ, আমি অরূপ মণ্ডল। আমি চুচুড় থেকে আসছি। আজকে ফিভা ফ্যাশনের উদ্যোগে আজকে আমাদের একটা কনসেপচুয়াল শ্যুট অর্গানাইজ করা হয়েছে দমদম কিং স্টুডিওতে। তো সেইখানে আমাদের শ্যুট আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। তো সেখানেই আপাতত আমরা কাজ করছি। আজকে কোন কনসেপ্টের উপরে শুটটা অর্গানাইজ? আজকে একটা ওয়াইল্ড ফ্যাশন, মানে হচ্ছে এটা কিন্তু বেসিক্যালি আমাদের মানে উদ্দেশ্যটা হচ্ছে দেখানো যে মানে নেচার, আজকে নেচার খুব ভাবে ক্ষতিগ্রস্ত। তো নেচারের উপরে বেশ করে এই কনসেপ্টটা তৈরি করা হচ্ছে, যেখানে ব্যাকগ্রাউন্ডে সুন্দর একটা গাছ দিয়ে একটা, এবং এগুলো কিন্তু প্রপস না, এগুলো কিন্তু রিয়েল ট্রি, এবং সেই রিয়েল ট্রি দিয়ে আমরা একটা সেট আপ তৈরি করেছি। তো সেইটার উপরেই আজকে আমাদের কনসেপ্টটাকে রাখা হয়েছে, নেচারের উপরেই আমাদের আজকে কনসেপ্টটা। কত বছর ধরে ইন্ডাস্ট্রিতে আপনি আছেন?
আমি মোটামুটি 5-6 বছর ধরে আমি এই ইন্ডাস্ট্রিতে রয়েছি এবং কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে প্ল্যান হচ্ছে ফটোগ্রাফিটাকে আরো একটু অন্য পর্যায়ে নিয়ে যাওয়া, বিভিন্ন ধরনের কনসেপচুয়াল কাজ, বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ ওয়ার্কের ওপরে কাজ করার ইচ্ছা আছে নিজের একটা স্টুডিও তৈরি করা এবং সেখানে নিজের সুন্দর সুন্দর সেট আপ তৈরি করে নিজের শ্যুট অর্গানাইজ করা। আমি এখনো শ্যুট অর্গানাইজ করি, তবে ইচ্ছে আছে ভবিষ্যতে সেটা আরো লার্জ স্কেলে করার। নতুন ফটোগ্রাফার যদি এই ইন্ডাস্ট্রিতে আসে এবং এসে সাইন করতে চায়, তাহলে কিভাবে এগোনো উচিত বলে আপনি মনে করেন? যদি কোনো নতুন ফটোগ্রাফার এই ইন্ডাস্ট্রিতে আসে, সবার আগে তাকে এটা মনে রাখতে হবে এটা একটা ক্রিয়েটিভ ওয়ার্ক। আমি শুধু পয়সা কামাবো বা অর্থ উপার্জন করবো সেই জন্য কিন্তু প্রথমেই যদি চিন্তা করা হয় তাহলে কিন্তু একটু মুশকিল হয়ে যাবে। সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে কাজটাকে ভালোবাসতে হবে, নিত্য নতুন 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 ধরনের কাজকে ভাবতে হবে এবং চিন্তা করতে হবে। তারপরে সেই কাজকে নিয়ে পরিশ্রম করতে হবে। শুধু ছবি তোলা নয়, ছবি তোলার সঙ্গে সঙ্গে লাইটকে বোঝা, লাইট সেট আপকে বোঝা, লাইটের এনভায়রনমেন্টকে বোঝা, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু এই কাজের সঙ্গে যুক্ত থাকে। তো সেগুলোকে একটুখানি বুঝে সেই সম্বন্ধে আইডিয়া নিয়ে তারপরে আস্তে আস্তে কাজেরকে নিজে ইমপ্রুভ করলে আমার মনে হয় সে একটা ভালো জায়গায় কয়েক বছরের মধ্যে পৌঁছতে পারবে। ইনফ্যাক্ট এখনো আমি বেশ কয়েক বছর ধরে ছবি তুলছি, কিন্তু যে সমস্ত ফটোগ্রাফারদের কাজ ভালো লাগে বা যারা সিনিয়র ফটোগ্রাফার তাদের কাজ রেগুলার বেসিসে আমরাও দেখি, সেখান থেকেও শেখার চেষ্টা করি। এই শেখাটা কিন্তু মাথায় রাখতে হবে। থ্যাংক ইউ। আমি পূজা বোস, আমি মগরা থেকে আসছি। কত বছর ধরে মডেলিং প্রফেশনে আছেন? আমি লাস্ট 3 ইয়ার্স। আজকে যে আপনার লুকটা দেওয়া হয়েছে সেই লুকটার বিষয়ে আপনার মতামত কি? আজকে নেচার্স অফ লাভের উপরে যে লুকটা আছে, খুব সুন্দর একটা ক্রিয়েটিভিটি আছে এর উপরে, তো খুব ভাল লাগছে। আমি যেরকম চেয়েছিলাম সেটাই পেয়েছি। মেকআপ আর্টিস্ট এবং অর্গানাইজারের সাথে কাজ করে কেমন লাগছে? সবসময় খুবই ভালো লাগে, আজকেও খুব ভালো লেগেছে প্রত্যেকবারের মতো। আমি মোয়া ঋতুপর্ণা সাহা। আমি এসছি হচ্ছে নাগের বাজার থেকে। আপনার নাম এবং পরিচয় দেবেন। আমি ইন্দ্রনীল হালদার, আমার বাড়ি বালিগঞ্জ। কত বছর ধরে মডেলিং প্রফেশনে আছে? আমি এই নিয়ে মোট 3 বছর হচ্ছে। কত বছর ধরে মেকআপ আর্টিস্ট হিসেবে রয়েছেন? আমি 9 থেকে 10 বছর হয়ে গেছে এই প্রফেশনে আছি। আজকে যে আপনি এই লুকটা ক্রিয়েট করেছেন সেই লুকটার বিষয়ে আপনার কি বলবেন? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি নেচার্সের ওপর, মানে থিমটা রয়েছে নেচার্সের ওপর, তো সেইটা বেস করেই ওকে লুকটা দেওয়া হয়েছে আর কি। আজকে যে আপনি লুকটা পেয়েছেন সেই লুকে আপনার মতামত? লুকসটা ভীষণ খুব সুন্দর, মানে একটা খুব অন্য রকম একটা নেচারকে নিয়ে যে কাজ, একটা মানে নেচারের মধ্যে থেকে, আমরা তো সবসময় নেচারের মধ্যে থাকতে পছন্দ করি, তো সেই নেচারকে নিয়ে যে কাজ, সেই নিয়ে যে একটা শ্যুট, সেই নিয়ে যে একটা লুক ক্রিয়েট, এটা সত্যি খুব অসাধারণ। কাজটাও খুব ইউনিক আর নিজের করতেও খুব ভালো লাগছে। আর দিদি আমাদের যে লুকগুলো সেট করেছে সেটা তো নিয়ে কিছু বলার নেই, অসাধারণ একটা লুক সেট করেছে। আমি খুব হ্যাপি। অর্গানাইজারের সাথে কাজ করে আপনার কেমন লাগলো? মৌসুমীদির সঙ্গে এই নিয়ে আমার অনেকগুলো কাজ হচ্ছে, তো মৌসুমীদির কাজ তো সত্যি খুব সুন্দর। আর প্রত্যেকটা কাজ মানে একটার সঙ্গে আর একটা খুবই ডিফারেন্ট থাকে, একটা লুকের সঙ্গে আরেকটা লুক প্রচন্ড ডিফারেন্ট থাকে। থিম বেসিস কাজ, সেটা মানে করতেও যেমন ভালো লাগে, লুকগুলো একটা খুব ইউনিক থাকে, যে মানে এবারেরটা কি হবে, ওপরেরটা কি হবে, খুব এক্সাইটমেন্ট থাকে। তো স্বাভাবিক, মানে মৌসুমীদের সঙ্গে কাজ করে সত্যি খুব ভালো লাগে, সবসময় খুব ভালো লাগে। অর্গানাইজার এবং মডেলের সাথে কাজ করে কেমন লাগলো? অর্গানাইজার তো মৌসুমী, এখানে মৌসুমী পার্সোনালি আমার ফ্রেন্ডও, তো সেই হিসেবেও বলেছিল দিদি তুমি এসো কাজটা। আমার নাম দিব্যা জাসওয়াল, আমি লেকটাউন থেকে এসেছি। কত বছর ধরে মডেলিং প্রফেশনে আছেন? 3 ইয়ার। আজকে যে আপনার উপর এই লুকটা দেওয়া হয়েছে, লুকটা কিসের উপর, আপনার মতামত কি? আমার লুকটা খুবই ভালো লেগেছে। এটা হচ্ছে দীপালিদির কনসেপ্টলি, আমার খুবই ভালো লেগেছে। আর এটা হচ্ছে আমার মৌসুমীদির সাথে ফার্স্ট শুট। আমি এফবিতে দেখি, তো ওনার শুটের সবকিছু আমার খুব ভালো লাগে। ফটোগ্রাফার ফটো খুব ভালো লাগে, তাই আমি দিদির সাথে কন্ট্যাক্ট করি আর শুটে পার্টিসিপেট করি। মেকআপ আর্টিস্ট এবং অর্গানাইজারের সাথে কাজ করে কেমন লাগলো? মেকআপ আর্টিস্টের সাথে কাজ করে খুবই ভালো লেগেছে। মেকআপ আর্টিস্ট খুবই মিষ্টি, আর আমার তো খুবই ভালো লেগেছে আর খুবই হেল্পফুল। আমি অর্পিতা ঘোষ, আমি কাঁচরাপাড়া থেকে এসেছি। আপনার নাম এবং পরিচয়? আমি শুক্লা দাস, আমি হাওড়া শিবপুরি গার্ডেন থেকে এসেছি। কত বছর ধরে মেকআপ আর্টিস্ট হিসেবে ইন্ডাস্ট্রিতে আছেন? 7 to 8 years। কত বছর ধরে মডেলিং হিসেবে আছেন? 3 বছর।
আজকে যে আপনার উপর লুকটা দেওয়া হয়েছে, এই লুকটার বিষয়ে আপনার মতামত কি? এটা তো পুরোটাই নেচারের উপর। তা এটার বিষয় বলতে এটার একটা নতুন আরেকটা নিয়ে চলে আসলো ফিবা ফ্যাশন। তা এটা আপনারা নিজেরা দেখতেই পাচ্ছেন কিরকম লাগছে না লাগছে। এর আগের বারের মতো এবারও আপনারা আশা করছি সাপোর্ট করবেন, যে এটাকে ভালো বলবেন। আজকে যে আপনি লুকটা দিয়েছেন, সেই লুকের বিষয়ে আপনার মতামত কি? মতামত বলতে ভীষণ ভালো লাগছে। প্রথমত মৌসুমীদের সঙ্গে কাজ করে ভীষণ ভালো লাগছে, কারণ আমরা ন্যাচারালি রিসেপশন ব্রাইড এগুলো করে থাকি, বাট এরকম লুকগুলো করবার জন্য, এই ক্রিয়েটিভিটি করবার জন্য সব মেকআপ আর্টিস্টরাই একটা স্টেজ বা একটা প্ল্যাটফর্ম খোঁজে, সেটা মৌসুমী করে দিয়েছে। তো ভীষণ ভালো লাগছে কাজ করে। আর আমার সব থেকে বড় এই কনসেপ্টের ওপর কাজ করতে ভীষণ ভালো লাগে। মডেল এবং অর্গানাইজারের সাথে কাজ করে কেমন লাগলো? ভীষণ ভালো। মৌসুমীদের কথা তো আগেই বললাম, অর্গানাইজার হিসাবে তো কোনো কথাই নেই। আর মডেল খুব পিটি। মেকআপ আর্টিস্ট এবং অর্গানাইজার হিসেবে কাজ করে কেমন লাগলো? এই নিয়ে শুক্লাদির সঙ্গে দুবার আমার কাজ হলো। তা আমার কাছে তো খুবই প্রিয় একজন, মানে আমি খুব স্যাটিসফাই। আমি শুভ মাস, আমি বর্ধমান থেকে এসেছি। কত বছর ধরে মডেলিং প্রফেশনে আছেন? আমি বিগত হতে চললো 2 বছর ধরে এই প্রফেশনের মধ্যে আছি। আজকে যে শুট, সেই শুটে আপনার যে লুক ক্রিয়েট করা হয়েছে, সেই লুকের বিষয়ে আপনার মতামত কি? এই শ্যুটটা অন্যান্য শ্যুটের থেকে সম্পূর্ণ আলাদা, পুরো নতুন একটা কনসেপ্ট। আমাদের ফিভা ফ্যাশনে যে সমস্ত শ্যুটগুলো হয়, একটার সাথে কিন্তু অন্যটার কোনো মিল নেই। প্রত্যেকটা কাজের থেকে আলাদা। আজকের আমাদের থিম হচ্ছে দ্য লাভ অফ নেচার। সেই কনসেপ্টেই আমার লুকটা হয়েছে। আমার লুকটা ক্রিয়েট করেছে মেকআপ আর্টিস্ট ঋতুদি। সে এখন অন্য মডেলকে রেডি করছে। তো এখন আমার শ্যুট হয়নি, শ্যুট খুব তাড়াতাড়ি শুরু হবে। আমি ভীষণ এক্সাইটেড। আপনার মেকআপ আর্টিস্ট এবং অর্গানাইজারের সাথে কাজ করে কেমন লাগলো? আমি বিগত 1.5 বছর ধরেই ফিভা ফ্যাশনের সাথে কাজ করছি এবং কন্টিনিউ কাজটা আমি করে চলবো। আমার তো খুবই ভালো লেগেছে। নমস্কার, আমি অনুনন্দী, আমি বারাসাত থেকে আসছি। আপনার নাম এবং পরিচয়? আমি দীপালি দে, আমি বেলুড় থেকে আসছি। কত বছর ধরে মডেলিং প্রফেশনে আছেন আপনি? আমি এই নিয়ে 5 বছর। আপনি কত বছর ধরে প্রফেশনে আছেন? 5 বছর। আজকে যে আপনি লুকটা ক্রিয়েট করেছেন, সেটা লুকটা কিসের উপর? নেচার্সের উপর ক্রিয়েট করেছি। আজকে যে আপনি লুকটা পেয়েছেন, সেই লুকটার বিষয়ে আপনার মতামত কি? দুর্দান্ত। এটার থেকে ভালো কমপ্লিমেন্ট মনে হয় আর কিছু হতে পারে না। দিদি খুব সুন্দর সাজিয়েছে আমাকে। মেকআপ আর্টিস্ট এবং অর্গানাইজারের সাথে কাজ করে আপনার কেমন লাগলো? খুব ভালো। মৌসুমীদির সাথে এর আগেও অনেক কাজ করেছি, আর এবার মেকআপ আর্টিস্ট দিদির সাথে ফার্স্ট টাইম কাজ। দিদির কাজ আমার সত্যি খুব ভালো লেগেছে। আগামী দিনে দিদি যদি বলে তো আমি আরো কাজ করতে পারি দিদির সাথে। থ্যাংক ইউ। মডেল এবং অর্গানাইজারের সাথে কাজ করে কেমন লাগলো? তো খুবই ভালো লেগেছে। মডেল একটু ছটপটে কিন্তু খুব ভালো। আর অর্গানাইজারের সাথে আমি ফার্স্ট টাইম কাজ করছি, কিন্তু ভালো দেখলাম। আর ফটোগ্রাফার দাদাও খুব ভালো। আমার নাম পূজা মাইতি, আমি বেলঘরিয়া থেকে আসছি। কত বছর ধরে মডেলিং প্রফেশনে আছেন? আমি আজ অব্দি 4 বছর হয়ে গেল আমার। আজকে যে আপনার উপর লুকটা দেওয়া হয়েছে, লুকটা কিসের উপর আপনি যদি বলেন, আপনার মতামত কি? এটা হচ্ছে একটা প্রিন্সেস টাইপের লুক, যেটা বলতে পারো ফরেস্ট প্রিন্সেস। তো আমার মেকআপ আর্টিস্ট শুক্লা এবং অ্যাটায়ার আমি নিজেই তৈরি করেছি। তো দুজনে মিলে আমরা এই লুকটাকে ক্রিয়েট করেছি। মেকআপ আর্টিস্ট এবং অর্গানাইজারের সাথে কাজ করে কেমন লাগলো? আমি তো মৌসুমীদির সঙ্গে 3 বছর ধরে কাজ করছি। আমার খুবই ভালো লাগে, সবসময় ভালো লেগেছে, আজও ভীষণ ভালো লাগছে। আমার নাম পারভেজ, আমি কাটোয়া থেকে আসছি। কত বছর ধরে মডেলিং প্রফেশনে আছেন? আচ্ছা, বছর 2-3। আজকে যে আপনার লুকটা একদম অন্যরকম, একটু মানে হ্যালোইন টাইপের লুক দেখতে পাচ্ছি, তো এই বিষয়ে আপনার মতামত কি এবং এই লুকটা কিসের উপর যদি আপনি একটু স্পেসিফাই করে বলেন? আজকে লুকটা একটু বিস্টের উপরে আছে। অ্যাকচুয়ালি কনসেপ্টটা আজকে হচ্ছে বিউটি এন্ড বিস্ট, সেখানে আমি বিস্ট হয়েছি। অর্গানাইজারের সাথে কাজ করে কেমন লাগলো? মেকআপ আর্টিস্টের সাথে কাজ করে কেমন লাগলো? মৌসুমীর সঙ্গে কাজ করার একটাই মজা যে প্রতিবারই নতুন কিছু টেস্ট পাই আমরা। গেলবারও নতুন পেয়েছিলাম, অ্যারাবিক ফিউশন ছিল, এবারে বিউটি এন্ড বিস্ট। তো প্রতিবারই আলাদা রকম কিছু একটা থাকে। এটা হচ্ছে ফিভা ফ্যাশনের সাথে কাজ করার সব থেকে বড় মজা। হ্যালো ফ্রেন্ডস, আমার নাম বনি, আমি বাঘাযতীন থেকে এসেছি। আমি এর আগেও ফিভা ফ্যাশনে মৌসুমীদির সঙ্গে আমি কাজ করেছি। তো এদের হোল টিম এবং মৌসুমীদি নিজে প্রচণ্ড সাপোর্টিভ এবং মানে প্রচণ্ড ভালো।
আজকে আমার যে লুকটা ক্রিয়েট করেছে সে হচ্ছে আমার এই মেকআপ আর্টিস্ট, এটার নাম হচ্ছে অর্পিতা। তো আপনারা দেখতেই পাচ্ছ যে আমাকে কি সুন্দর লাগছে, এখনো ফুল ড্রেসে আমি আসিনি। তো আমি বলবো তোমরা তোমাদের স্পেশাল ডে এর জন্য প্লিজ একে বুক করো, আরো সুন্দর সুন্দর লুক দেবে। এবং যারা নিউ কামার রয়েছে মডেলিং এ আসতে চাও তারা অবশ্যই তোমরা ফিভা ফ্যাশনে আসো এবং অবশ্যই মৌসুমীদের সঙ্গে যোগাযোগ। আপনার নাম এবং পরিচয়? আমি হলাম মেকআপ আর্টিস্ট অর্পিতা ঘোষ। আমি মৌসুমীদের সাথে এই নিয়ে 3বার কাজ করছি। আজকের মডেল হচ্ছে আমার পায়েল মডেল। আজকে যে আপনি লুকটা ক্রিয়েট করেছেন সেই লুকটা কিসের ওপর? এটা নেচারের ওপর একটা সফট লুক ক্রিয়েট করা হয়েছে। আমার নাম সুইটি দাস, আমি সোদপুর থেকে এসেছি। কত বছর ধরে মডেলিং প্রফেশনে আছেন? আমি বিগত 5 বছর ধরে মডেলিং লাইনে রয়েছি। আজকে আপনার যে লুকটা দেওয়া হয়েছে আপনার উপর, সেই লুকটার বিষয়ে আপনার মতামত কি? লুক আমার ভালোই লেগেছে, ঠিক আছে। তো আমি চাই যে আরো ওনার সাথে কাজ করে মানে আমি আরো ভালো লুক পেতে চাই। অর্গানাইজারের সাথে কাজ করে কেমন লাগলো? অনেক ভালো। মেকআপ আর্টিস্টের সাথে কাজ করে কেমন লাগলো? মেকআপ আর্টিস্ট অনেক ভালো, আমাকে অনেক মানে যেভাবে লুক তৈরি করা সেভাবে লুক তৈরি করেছে। তোমার সাথে তো আগে কথা হয়েই গেছে, তো আপনি আমাকে একটু কথা বলুন যে আপনার মডেলের সাথে কাজ করে কেমন লাগলো? খুব ভালো লেগেছে ওকে, মানে সবার লাস্ট মডেল। আমি আজকে 4জন মডেলের ওপর কাজ করেছি, তো আমার লাস্ট মডেল ছিল। তো ভালোই কোঅপারেট করেছে ও। তো যেরকম চেয়েছি আশা করি ওকে দিতে পেরেছি, ও আশা করি ও স্যাটিসফাইড হয়েছে। থ্যাংক ইউ।